আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার এই ভিডিওটি জোড়া আছে মিঠু ভাই। মিঠু ভাই সৌদি আরবের একজন অভিজ্ঞ পার্সন। গাড়ির সম্বন্ধে ওনার ভালো আইডিয়া আছে, প্লাস উনি এই গাড়ি দিয়ে কীভাবে ইনকাম করে এ টু জেড আপনাদেরকে এই ভিডিওটি জোরে জানাইব। মিঠু ভাই ফুড ডেলিভারিতেও কাজ করে, প্লাস এই টিপেও কাজ করে। তো যেহেতু একজন অভিজ্ঞ পার্সন, সবসময় তো আমি নিজেই বলি, আজকে আমরা মিঠু ভাইয়ের কাছ থেকে জানবো সৌদি আরবের কাজের কী পরিস্থিতি এবং কীরকম ইনকাম হয়, কীরকম খরচ, এ টু জেড আপনাদেরকে জানাইবো। আপনারা যারা এই গাড়ির লাইনে কাজ করতে চান, আশা করি এই ভিডিওটি দেখার ফলে আপনারা সঠিক তথ্য পাইবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক তথ্যগুলো দেওয়ার জন্য, কোনো মন করা কথা বলে আপনাদের বিভ্রান্ত না করতে চাই, সর্বদাই এই চেষ্টাটি করি। তাই আজকে মিঠু ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। প্রথমেই বলবো, মিঠু ভাইয়ের কি অবস্থা, কিরকম আছেন, পরিস্থিতিটা আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ ভাই, সৌদিতে বর্তমানে কাজের পরিস্থিতি যারা কাজ পায় না তার জন্য মনে করো যে খারাপ, নাতে কাজের অভাব নেই, কাজের অভাব, অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাজের অভাব নেই। যেমন ধরো একটা গাড়ি যদি কারো থাকে, সে প্রতিদিন 200-250 টাকা 300 রিয়ালও কামাইতে পারে। 200-250 রিয়াল 300 রিয়াল মেশোয়ার হয়তো সকালে মেশোয়ার আসে, মেশোয়ার প্রেশার মারবে, আর তুই অ্যাপ্লিকেশন অ্যাপস দিয়ে হয়তো 150-200 টাকা ইনকাম। আচ্ছা মিঠু ভাই, এখানে আমার একটা যে প্রশ্ন, বর্তমানে টুইওতে কিন্তু আমাদের নামে কোনো আইডি হয় না। এই আইডিগুলো আমরা কিভাবে নিব, এই বিষয়ে যদি আমাদের যেই সাবস্ক্রাইবার আছে তাদেরকে সঠিক তথ্যটা দিতেন। টুইওতে যারা শরিকের ভিতর কাজ করে ওদের শরিকের আইডি, আর আমরা তো কাজ করি বাইরে, আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। এটা সৌদির আইডি দেয়, সৌদির থেকে আইডি কিনালে, ডাইরেক্ট আইডি কিনালে যা হবে ইনকাম হবে সব এসটিসি পে আছে এখানে, ব্যাংক স্টেটমেন্টে এসটিসির মাধ্যমে আমরা টাকা বের করে নিই। সৌদি কে কিভাবে টাকাটা দেয়? ইনকাম থেকে কি টাকাটা নেয় নাকি একবার টাকা দেয় না? একবারে সৌদিতে 300-350-400 রিয়াল দেয়, ওটা একবারে আইডি কিনালে হয়। আইডি কিনালে তো প্রিয় বন্ধুরা, মিঠু ভাই যে আইডিটা ব্যবহার করে সেটা হচ্ছে টুইও ফুড ডেলিভারি, জেদ্দা শহরের ভিতরে। এই আইডিটা মিঠু ভাই একেবারেই কিনা নিছে এক সৌদির কাছ থেকে, 400 রিয়াল 300 রিয়াল দিয়ে কিনা নেয়, এরকম অনেকেই নেয়। এবং যত টাকা ইনকাম হয় সেটা কিন্তু মিঠু ভাইয়েরই, এবং মিঠু ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এখন আমরা যেটি জানতে চাইব যে বর্তমানে টুইওতে কাজ কিরকম? কাজ আছে, কাজ আপনার শুক্রবার শনিবার বৃহস্পতিবার, শুক্রবার শনিবার, এই 3 দিন আপনি ইচ্ছা করলে 1,500-1,1200 রিয়াল কামান দেবে এই 3 দিনে। যেমন ধরেন যে সকাল থেকে আপনি অপার থাকে টুইওতে, রাতে অপার থাকে, ঠিক আছে, আবার বিকালে থাকে, আবার এক্সক্লুসিভ অপার থাকে কিছু। যেমন একটা মারলে হয়তো 20 টাকা, আবার হয়তো ওখানে একটা যেটা পাবেন সেটা আলাদা, এরকম মানে অফার থাকে আর কি। শুক্রবার শনিবার আর বৃহস্পতিবার এই 3 দিন থাকে। 3 দিনে মোটামুটি 1,000 টাকা আর্ন করা যায় আর কি। তো প্রিয় বন্ধুরা, মিঠু ভাই যেটা জানাইলো, শুক্রবার শনিবার আর হচ্ছে বৃহস্পতিবার, এই 3 দিন টুইওতে অনেক বেশি অর্ডার থাকে। এই 3 দিনে 300 টাকার মতো কাজ করা যায়, যদি একটু পরিশ্রম করার লাগে আর কি। আমরা যেটা জানি দিনে 300 টাকা করা যায়, দিনে 300 টাকা করে কাজ করা যায় টুইওতে। তো টুইওতে অর্ডার আছে ভালো। এবং টুইওতে অসুবিধা নিয়ে যদি কিছু বলতেন, যা সুবিধা, তো আমরা সুবিধা বলতে টুইওতে আমি তো মনে করি সুবিধায় বেশি মাতামটা দেখা যায়, যে কোনটায় মাতামের ছবি দেখা যায়। আর আরেকটা কথা হলো কি, যে টুইওতে একটু অর্ডার নেওয়া দেরি হলেও অত সমস্যা হয় না, অসুবিধা না, কাস্টমার মানে শরিকা ফোন দেয় না। আর অসুবিধার কথা বলতে টুইওতে একটাই সমস্যা, সেটা হলো কি, যে কাস্টমার কেয়ারের একটু প্রবলেম, যে একটু পরেতে দেরিতে রেসপন্স সাথে সাথে করে। যেমন হাঙ্গারি স্টেশনে আপনার অন্যান্য যে অ্যাপ্লিকেশন আছে সেগুলোতে। বন্ধুরা, টুইওতে একটি যে অসুবিধা সেটি হচ্ছে, ধরেন আপনি কোনো অর্ডার নিয়ে কোনো প্রবলেম ফেস করছেন, সেটি কাস্টমার কেয়ারে জানাইছেন, সাথে সাথে রেসপন্স পাওয়া যায় না, এটি হচ্ছে একটি অসুবিধা। এমনিতে টুইওতে অর্ডার আসে, অটো অ্যাকসেপ্টে দিলে অর্ডার ভালো আসে। এবং টুইওতে বোনাসের সম্বন্ধে যদি কিছু বলতেন। বোনাস আছে, প্রচুর বোনাস আছে। আপনি যদি সারাদিন কাজ করেন তাহলে 150 টাকা বোনাসই পাওয়া যায়, 100 টাকা পাওয়া যাবে, এটা সর্বনিম্ন সারাদিন। টুইওতে আমিও নিজে কাজ করছি এবং কাজ করি, আপনার টুইওতে বোনাস অনেক বেশি। এখন দেলোর ভাই, আপনি কিভাবে, আপনি টিপ মারার কি পরিস্থিতি বা কাজের কি পরিস্থিতি, বা আপনি কিভাবে কাজের কথা বলতে আমি সবাইকে একটাই সাজেস্ট করব, সেটা হলো কি, যে যদি কেউ দেশের বাইরে আসতে চান তারা
কাছের লোক ছাড়া আসবেন না, যেমন ভাই ব্রাদার বা আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন, প্রতারিত হবেন না। সৌদিতে কাজের অভাব নাই, যারা বলে কাজের অভাব নাই এরকে কেউ নেই, তারা এই কথা বলে কাজের অভাব নেই। কাজ আছে, প্রচুর কাজ আছে, আপনার বিভিন্ন সেক্টরে কাজ আছে। আপনার যারা হয়তো বাইরে থেকে আসে, আত্মীয় স্বজনের কেউ নাই, তারা কাজ পায় না, এই কারণে এই কথা বলতে সৌদিতে কাজ নেই, কাজের সংকট, কাজের এই সমস্যা, বিভিন্ন সংকট। কিন্তু যাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার সৌদিতে আছে, এদের কাজের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একটা কথা, যাদের অর্থ সামর্থ্য আছে, আমি তো মনে করি যদি ড্রাইভিং কেউ জানে, তাহলে ড্রাইভিং একটা লাইসেন্স বের করে একটা গাড়ি কিনে। আচ্ছা মিঠু ভাই, এখানে আরেকটা প্রশ্ন, যে একটা গাড়ি কিনতে কিরকম অ্যামাউন্ট লাগবে একটা মানসম্মত গাড়ি কিনলে, যেটা ডেলিভারি করা যাবে, প্লাস গাড়ি কিনলে 2020 থেকে 22,000 রিয়াল লাগবে, 20 থেকে 22,000 রিয়াল, সৌদি রিয়াল। আর ওদের দাম ইনটামিন 25,000 রিয়ালের মধ্যে অল কমপ্লিট হবে, ভালো একটা গাড়ি ইয়ারিস। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই গাড়ি দিয়ে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে একটি মানসম্মত গাড়ি নিতে হবে। যেহেতু অল্প টাকা গাড়ি নিতে গেলে সে গাড়ি মেনটেন্যান্স খরচ অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে, যে আপনার ইনকাম যে টাকা করবেন এই টাকা গাড়ির পিছনে খরচ হয়ে যাবে। যার কারণে আপনাকে একটি মানসম্মত গাড়ি নিতে হবে, এটা হচ্ছে আমার সাজেস্ট। এবং একটি মানসম্মত গাড়ি নিতে গেলে সৌদি আরবে 22 থেকে 25,000 রিয়াল আপনার A to Z খরচ পড়ে যাবে। এবং গাড়িতে দেখা যাইতেছে মানসম্মত গাড়ি নিলে যে কোনো সময় গাড়িটা সেম মূল্যে বিক্রি করে দেওয়া যায়, এতে আপনার কোনো লোকসান হবে না। আর যখন আপনি একটু মানসম্মত গাড়ি নেবেন না, সেক্ষেত্রে এটি বিক্রি করতে গেলেও ঝামেলা এবং নিজে ব্যবহার করতে গেলেও ঝামেলা। এই বিষয়টা আপনারা সর্বদাই মাথায় রাখবেন। বর্তমানে কাজটা আমরা কিভাবে করি, আমি নিজে যেহেতু এই ড্রাইভিং গাড়ি দিয়ে ইনকাম করি, আমরা যেভাবে ইনকাম করি, কিছুক্ষণ টিপ মারলাম, টিপ না থাকলে আবার এই ফুড ডেলিভারি করলাম, তো এইভাবে একটা না একটা করে চলা যায়। একেবারে যে প্রত্যেক দিন যে 200-300 টাকা ইনকাম হবে এরকম না, অনেক দিন দেখা যাইতেছে 100 টাকা ইনকাম হয়, অনেক দিন আবার 300 টাকাও ইনকাম হয়। তো এরকম আর কি বিষয়টা, ইনকাম একদিন কম হয় একদিন বেশি হয়, সব মিলে আলহামদুলিল্লাহ। কাজ একেবারে যে বেশি খারাপ এমন না, একবারে যে বেশি ভালো তেমনও না। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি জুড়ে আপনারা সকল তথ্য পাচ্ছেন। এবং এই মিঠু ভাইয়ের কাছে বর্তমানে গাড়িটি আছে ইয়ারিস 2016 মডেল। এই ইয়ারিস গাড়িগুলো কিন্তু আপনার খুবই ভালো গাড়ি এই কাজের জন্য। আমাদের মতো যারা কাজ করার জন্য গাড়ি নিতে চাই, তাদের জন্য বেস্ট গাড়ি হচ্ছে ইয়ারিস। এক তো গাড়ির কোয়ালিটি ভালো, গাড়ি মানসম্মত গাড়ি, আরেক হচ্ছে তেলও সঞ্চয় দেয় এই গাড়িগুলো। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যখন কাজের জন্য গাড়ি নেবেন, এই টয়োটা অ্যারিস মডেলের গাড়িগুলো নিতে পারেন, অথবা হোন্ডাই অ্যাকশন মডেলের গাড়িগুলো নিতে পারেন। এই কয়েকটা গাড়ি দিয়ে আপনারা দেখা যাইতেছে গাড়ির কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায়, অল্প টাকায় পার্টসগুলো পাইবেন এবং আপনারা তেলের সঞ্চয় পাবেন, সবচেয়ে বড় বিষয় যেটি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগছে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।